বিংশতি অধ্যায় মৈত্রেয় বিদুর সংবাদ। শ্লোক 1। শৌনক উবাচ মহিম প্রতিষ্ঠা মধ্যস্য সৌতে স্বয়ম্ভুবো মনুঃ কান্যন্বতিষ্ঠদ্বারাণি মার্গায়াবরজন্মনাম। অনুবাদ। শ্রী শৌনক জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী, পৃথিবী কক্ষপথে পুনরায় স্থাপিত হলে জড়জগতে জন্মগ্রহণকারী জীবেদের মুক্তির জন্য স্বয়ম্ভুব মনু কী মার্গ প্রদর্শন করেছিলেন? তাৎপর্য: স্বয়ম্ভুব মন্বন্তরে ভগবান আদি বরাহরূপে অবতরণ করেছিলেন, আর বর্তমান সময় হচ্ছে বৈবশত মন্বন্তর। প্রত্যেক মনুর কালের অবধি ৭২ চতুর্যুগ এবং এক চতুর্যুগের স্থিতি হচ্ছে ৪৩,২০,০০০ সৌরবৎসর। অতএব একজন মনুর রাজত্বকাল হচ্ছে ৪৩,২০,০০০ গুণিতক ৭২ সৌরবৎসর। প্রত্যেক মন্বন্তরে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার পরিবর্তন হয় এবং ব্রহ্মার একদিনে ১৪ মনুর আবির্ভাব হয়। এখানে বোঝা যায় যে জড়সুখ ভোগের জন্য জড়জগতে আগত বদ্ধ জীবেদের উদ্ধারের জন্য মনু শাস্ত্রবিধি প্রণয়ন করেন। ভগবান এতই কৃপাময় যে কেউ যখন এই জড়জগতে আনন্দ উপভোগ করতে চায় তখন তিনি তাদের সেই মনোবাসনা পূর্ণ করার জন্য সব রকম সুযোগ সুবিধা প্রদান করেন এবং সেই সঙ্গে তিনি তাদের মুক্তির পথও প্রদর্শন করেন। তাই শৌনক ঋষি সুত গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীকে তার কক্ষপথে পুনঃস্থাপিত করা হলে স্বয়ম্ভুব মনু কি করেছিলেন? শ্লোক ২। ক্ষত্তা মহাভাগবতঃ কৃষ্ণস্যৈকান্তিকः সুহৃৎ যস্তত্যাজাগ্রজম কৃষ্ণে সাপত্যমঘবানিতি। অনুবাদ। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্র করার ফলে শতপুত্র সহ তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গ যিনি ত্যাগ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং সখা সেই বিদুরের সম্বন্ধে শৌনক ঋষি প্রশ্ন করেছিলেন। তাৎপর্য: এখানে যে ঘটনাটির উল্লেখ করা হয়েছে তা হচ্ছে বিদুর তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রের আশ্রয় ত্যাগ করে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন এবং হরিদ্বারে মৈত্রেয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। এখানে মৈত্রেয় ঋষি এবং বিদুরের মধ্যে যে আলোচনা হয়েছিল, শৌনক ঋষি সেই সম্বন্ধে অনুসন্ধান করেছেন। বিদুরের যোগ্যতা ছিল যে তিনি কেবল ভগবানের সখাই ছিলেন না, তিনি ছিলেন ভগবানের মহান ভক্ত। শ্রীকৃষ্ণ যখন জ্ঞাতি ভ্রাতাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছিলেন, তখন কৌরবেরা তাঁর পরামর্শ গ্রহণ করতে অস্বীকার করেছিল। তাই তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে ক্ষত্তা বা বিদুর রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন। ভক্তরূপে বিদুর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে কোথাও যদি শ্রীকৃষ্ণের সম্মান না করা হয় তাহলে সেই স্থানটি মানুষের বসবাসের অযোগ্য। ভক্ত তার নিজের ব্যাপারে সহিষ্ণু হতে পারেন, কিন্তু ভগবান অথবা ভগবানের ভক্তের প্রতি যদি অনুচিত আচরণ করা হয় তাহলে তার পক্ষে তা সহ্য করা উচিত নয়। এখানে অঘবান শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা তা ইঙ্গিত করে যে ধৃতরাষ্ট্রের পুত্র কৌরবেরা কৃষ্ণের উপদেশ লঙ্ঘন করার পাপে যুদ্ধে পরাজিত হয়েছিল। শ্লোক ৩। দ্বৈপায়নাদনবরো মহিত্বে তস্য দেহজঃ সর্বাত্মনাশ্রিতঃ কৃষ্ণম তৎপরাংশ্চাপ্যনুরতঃ। অনুবাদ। ব্যাসদেবের দেহ থেকে বিদুরের জন্ম হয়েছিল এবং তিনি তার থেকে কোনো অংশে ন্যূন ছিলেন না। এইভাবে তিনি সর্বান্তকরণে শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তার ভক্তদের প্রতি অনুরক্ত ছিলেন। তাৎপর্য: বিদুরের ইতিহাস হলো এই যে তার জন্ম হয়েছিল এক শূদ্র মাতার গর্ভে, কিন্তু তার পিতা ছিলেন ব্যাসদেব। তার ফলে তিনি কোনো অংশে ব্যাসদেব থেকে ন্যূন ছিলেন না। নারায়ণের অবতার এবং সমস্ত বৈদিক শাস্ত্রের প্রণেতা একজন মহান পিতার সন্তান হওয়ার ফলে বিদুরও ছিলেন একজন মহান ব্যক্তি। তিনি শ্রীকৃষ্ণকে তাঁর আরাধ্য ভগবান রূপে গ্রহণ করেছিলেন এবং সর্বান্তকরণে তাঁর উপদেশ পালন করেছিলেন। শ্লোক ৪। কিমন্মৎপৃচ্ছন্মৈত্রেয়ং বিরজাস্তীর্থসেবয়া
উপগম্য কুশাবর্ত আসীনম তত্ত্ববিত্তমম। অনুবাদ: পবিত্র তীর্থস্থানসমূহে পর্যটন করে বিদুর সর্বতোভাবে কলুষমুক্ত হয়েছিলেন এবং অবশেষে হরিদ্বারে পৌঁছে তিনি সর্বশ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ববিদ মহর্ষি মৈত্রের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং তার কাছে নানা রকম প্রশ্ন করেছিলেন। তাই শৌনক ঋষি জিজ্ঞাসা করেছেন, মৈত্রের কাছে বিদুর আর কি প্রশ্ন করেছিলেন? তাৎপর্য: এখানে বিরজাস তীর্থ সেবয়া কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে বিদুর তীর্থস্থানে ভ্রমণ করার মাধ্যমে সম্পূর্ণরূপে জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়েছিলেন। ভারতবর্ষে শত শত পবিত্র তীর্থস্থান রয়েছে, যার মধ্যে প্রয়াগ, হরিদ্বার, বৃন্দাবন এবং রামেশ্বরমকে মুখ্য বলে বিবেচনা করা হয়। রাজনীতি এবং কূটনীতিতে পূর্ণ তার গৃহকে ত্যাগ করার পর বিদুর সমস্ত পবিত্র স্থানে ভ্রমণ করে নির্মল হতে চেয়েছিলেন। তীর্থস্থানগুলি এমনই যে সেখানে গেলে আপনা থেকে পবিত্র হওয়া যায়। বৃন্দাবনের ক্ষেত্রে তা বিশেষভাবে সত্য। যে কোনো মানুষ সেখানে যেতে পারে এবং তা তিনি যতই পাপী হন না কেন, তিনি তৎক্ষণাৎ এমন একটি চিন্ময় পরিবেশের সংস্পর্শে আসবেন, যার ফলে আপনা থেকেই তিনি শ্রীকৃষ্ণ এবং রাধার নাম কীর্তন করতে থাকবেন। আমরা স্বচক্ষে তা দেখেছি এবং অনুভব করেছি। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কর্মবহুল জীবন থেকে অবসর গ্রহণ করার পর বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে নিজেকে পবিত্র করার জন্য সমস্ত তীর্থস্থানগুলি ভ্রমণ করা উচিত। বিদুর সর্বতোভাবে সেই কর্তব্য সম্পাদন করেছিলেন এবং চরমে তিনি কুশাবর্ত বা হরিদ্বারে উপস্থিত হয়েছিলেন, যেখানে মৈত্রেয় ঋষি বিরাজ করছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেবল স্নান করার জন্য পবিত্র তীর্থে যাওয়া উচিত নয়। পক্ষান্তরে মৈত্রেয়ের মতো মহর্ষির অনুসন্ধান করে তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করাই হচ্ছে তীর্থযাত্রার প্রকৃত উদ্দেশ্য। কেউ যদি তা না করে তাহলে তার তীর্থ পর্যটন কেবল সময়ের অপচয় মাত্র। একজন মহান বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর বর্তমানকালে তীর্থ পর্যটন করতে নিষেধ করেছেন, কেননা এই যুগে সময়ের এমনই পরিবর্তন হয়েছে যে তীর্থস্থানে গিয়ে সেখানকার অধিবাসীদের আচার ব্যবহার দেখে ঐকান্তিক ব্যক্তিদের বিরুদ্ধ ধারণার উদয় হতে পারে। তিনি নির্দেশ দিয়েছেন, তীর্থভ্রমণের ক্লেশ স্বীকার করার পরিবর্তে কেবল গোবিন্দের চিন্তায় মনকে একাগ্রীভূত করা উচিত এবং তার ফলে তার যথার্থ লাভ হবে। নিঃসন্দেহে যে কোনো স্থানে গোবিন্দের চিন্তায় মনকে একাগ্রীভূত করার পন্থাটি হচ্ছে তাদের জন্য যারা পারমার্থিক দিক দিয়ে সবচাইতে উন্নত, তা সাধারণ মানুষদের জন্য নয়। তবে সাধারণ মানুষেরা প্রয়াগ, মথুরা, বৃন্দাবন এবং হরিদ্বার আদি পবিত্র তীর্থে ভ্রমণ করে লাভবান হতে পারেন। এই শ্লোকে ভগবত তত্ত্ববেত্তা বা তত্ত্ববিদ ব্যক্তির অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে। তত্ত্ববিদ মানে হচ্ছে যিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত। অনেক কপট পরমার্থবাদী রয়েছে, এমনকি তীর্থস্থানগুলিতেও। এই প্রকার মানুষেরা সর্বদাই বর্তমান এবং প্রকৃত বুদ্ধিমত্তা সহকারে সেই ব্যক্তির অন্বেষণ করা উচিত যার কাছ থেকে প্রকৃতপক্ষে উপদেশ গ্রহণ করা যেতে পারে। তাহলেই তীর্থস্থানে ভ্রমণ করে পারমার্থিক উন্নতি সাধনের প্রচেষ্টা সফল হবে। মানুষের কর্তব্য হচ্ছে সব রকম কলুষ থেকে মুক্ত হওয়া এবং সেই সঙ্গে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত ব্যক্তির অন্বেষণ করা। শ্রীকৃষ্ণ ঐকান্তিক ব্যক্তিদের সাহায্য করেন, যে সম্বন্ধে চৈতন্য চরিতামৃততে উল্লেখ করা হয়েছে। গুরু কৃষ্ণ প্রসাদে শ্রী গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় মুক্তির পন্থা বা ভগবত ভক্তি লাভ হয়। কেউ যদি ঐকান্তিকভাবে পারমার্থিক মুক্তির অন্বেষণ করেন তাহলে সকলের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণ তাকে বুদ্ধি প্রদান করেন, যার ফলে তিনি একজন সদ্গুরুর সন্ধান পান। মৈত্রেয়ের মতো সদ্গুরুর কৃপায় উপযুক্ত উপদেশ লাভ করার মাধ্যমে পারমার্থিক প্রগতি সাধন সম্ভব হয়। শ্লোক 5। তয়োঃ সম্বদতোঃ সূত প্রবৃত্তা হ্যমলাঃ কথাঃ আপো গাঙ্গা ইবাঘগ্নির্হরেঃ পাদাম্বুজাশ্রয়াঃ। অনুবাদ:
শৌনক ঋষি প্রশ্ন করেছিলেন, বিদুর এবং মৈত্রেয়ের মধ্যে যে বার্তালাপ হয়েছিল তখন তা নিশ্চয়ই ভগবানের নির্মল লীলাবিলাসের আলোচনা হয়েছিল। সেই সমস্ত আখ্যান শ্রবণ করা ঠিক গঙ্গার জলে স্নান করার মতো, কেননা তার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তাৎপর্য: গঙ্গার জল পবিত্র, কেননা তা ভগবানের শ্রীপাদপদ্ম থেকে প্রবাহিত হয়। ভগবদ্গীতা গঙ্গার জলের মতোই পবিত্র, কেননা তা পরমেশ্বর ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত। ভগবানের যে কোনো লীলা অথবা তাঁর দিব্য কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত প্রত্যেক ঘটনার ক্ষেত্রেই এই কথা সত্য। ভগবান পরম তত্ত্ব, তাই তাঁর বাণী, তাঁর সেদ অথবা তাঁর লীলাবিলাসের মধ্যে কোনো পার্থক্য নেই। গঙ্গার জল, তাঁর লীলাবিলাসের বর্ণনা এবং তাঁর শ্রীমুখের বাণী সবই পরম স্তরে, এবং তাই তাদের যে কোনো একটির আশ্রয় গ্রহণ করাই সমানভাবে মঙ্গলজনক। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত যে কোনো বস্তুই দিব্য এবং অপ্রাকৃত। আমরা যদি আমাদের সমস্ত কার্যকলাপ কৃষ্ণকেন্দ্রিক করতে পারি তাহলে আমরা আর জড়স্তরে থাকব না, পক্ষান্তরে সর্বদা চিন্ময় স্তরে বিরাজ করব। শ্লোক 6। तानः कीर्तय भद्रं ते कीर्तन्योदारकर्मणः रसज्ञः को न तृप्येत हरिलीलामृतं पिबन्। অনুবাদ: হে সুত গোস্বামী, আপনার সর্বতোভাবে মঙ্গল হোক। দয়া করে আপনি আমাদের কাছে অত্যন্ত উদার এবং কীর্তনীয় ভগবানের কার্যকলাপ বর্ণনা করুন। এমন কোনো ভক্ত রয়েছেন যিনি ভগবানের এই অমৃতময়ী লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারেন? তাৎপর্য: সর্বদা চিন্ময় স্তরে অনুষ্ঠিত ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা ভগবৎ ভক্তদের শ্রদ্ধা সহকারে গ্রহণ করা উচিত। যারা প্রকৃতপক্ষে চিন্ময় স্তরে রয়েছেন তারা কখনো ভগবানের লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারেন না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যদি কোনো আত্মতত্ত্ববেত্তা ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করেন তাহলে তিনি কখনোই তৃপ্ত হতে পারবেন না। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবত কেউ হাজার হাজার বার পড়তে পারেন, কিন্তু তা সত্ত্বেও ভক্ত নিঃসন্দেহে নতুন নতুন বিষয় আস্বাদন করবেন। শ্লোক 7। एवमुग्रश्रवाः पृष्ठ ऋषिभिर्नैमिषायनैः भगवत्यर्पिताध्यात्मस्थानाः श्रूयतामिति। অনুবাদ: নৈমিষারণ্যের মহর্ষিগণ কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে রোমহর্ষণীর পুত্র সুত গোস্বামী, যার চিত্ত সর্বদাই ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসে মগ্ন ছিল, তিনি বললেন, আমি এখন যা বলবো দয়া করে আপনারা তা শ্রবণ করুন। শ্লোক 8। सूत उवाच हरेर्धृतः क्रोढतनो स्वमायया निशम्य गोरुद्धरणं रसातलात् लीलां हिरण्याक्षमवज्ञया हतं सञ्जातहर्षो मुनिमाह भारतः। অনুবাদ: সুত গোস্বামী বলতে লাগলেন, স্বীয় দৈবী মায়ার প্রভাবে বরাহরূপধারী ভগবান কিভাবে লীলাচ্ছলে পৃথিবীকে রসাতল থেকে উদ্ধার করেছিলেন এবং অবলীলাক্রমে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। সেই কথা শুনে ভরত বংশজ বিদুর অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। বিদুর তখন মৈত্রেয় ঋষিকে বলতে লাগলেন। তাৎপর্য: এখানে উল্লেখ করা হয়েছে যে ভগবান তাঁর স্বীয় শক্তির প্রভাবে বরাহরূপ ধারণ করেছিলেন। তাঁর রূপ প্রকৃতপক্ষে বদ্ধ জীবের রূপের মতো নয়। বদ্ধ জীবকে দৈবের বিধান অনুসারে বিশেষ শরীর ধারণ করতে হয়, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বাহ্যিক শক্তির দ্বারা ভগবানকে জোর করে একটি বরাহের রূপ ধারণ করতে হয়নি। সেই তত্ত্ব ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি তাঁর অন্তরঙ্গা শক্তির দ্বারা উপযুক্ত রূপ ধারণ করেন। তাই ভগবানের রূপ কখনোই জড়া প্রকৃতি সম্ভূত নয়। মায়াবাদীদের ধারণা হচ্ছে ব্রহ্ম যখন কোনো রূপ ধারণ করে তখন সেই রূপ মায়িক। তা কখনো স্বীকার করা যায় না, কেননা মায়াবদ্ধ জীবেদের থেকে উৎকৃষ্ট হলেও পরমেশ্বর ভগবানের থেকে উৎকৃষ্ট নয়।
তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। মায়া তার অধ্যক্ষতার অধীন। মায়া কখনো ভগবানকে অতিক্রম করতে পারে না। মায়াবাদীদের ধারণা জীব হচ্ছে পরম তত্ত্ব, কিন্তু মায়ার দ্বারা আচ্ছাদিত হয়েছে। তাদের এই মতবাদ সম্পূর্ণরূপে অবৈধ, কেননা মায়া কখনোই এত মহান হতে পারে না যার ফলে সে পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে। মায়ার আবরণাত্মিকা শক্তি কেবল ব্রহ্মের বিভিন্ন অংশ জীবের ক্ষেত্রে কার্যকরী হতে পারে, পরম ব্রহ্মের ক্ষেত্রে নয়। শ্লোক 9। विदुर उवाच प्रजापतिपतिः सृष्ट्वा प्रजासर्गे प्रजापतीन् किमारभत मे ब्रह्मन् प्रब्रूह्यव्यक्तमार्गवित्। অনুবাদ। বিদুর বললেন, হে পবিত্র ঋষি, যেহেতু আপনি আমাদের অচিন্ত বিষয় সম্বন্ধে অবগত, তাই দয়া করে আমাকে বলুন, জীবেদের আদি জনক প্রজাপতিদের উৎপন্ন করার পর জীব সৃষ্টির জন্য ব্রহ্মা কি করেছিলেন। তাৎপর্য। এখানে অব্যক্ত মার্গবিদ কথাটি তাৎপর্যপূর্ণ। এই কথাটির অর্থ হচ্ছে আমাদের অনুভূতির অতীত বিষয় সম্বন্ধে যিনি অবগত। ইন্দ্রিয়ের অতীত বিষয় সম্বন্ধে জানতে হয় গুরু পরম্পরা ধারায় মহাজনদের কাছ থেকে। আমাদের পিতা যে কে সেই সম্বন্ধে জানাও আমাদের ইন্দ্রিয়ানুভূতির অতীত, তা জানতে হয় মায়ের কাছ থেকে। তেমনি আমাদের ইন্দ্রিয়ের অতীত যে বিষয় সেই সম্বন্ধে জানতে হয় তত্ত্ববেত্তা মহাজনদের কাছ থেকে। প্রথম অব্যক্ত মার্গবিদ বা মহাজন হচ্ছেন ব্রহ্মা, এবং সেই পরম্পরায় পরবর্তী মহাজন হচ্ছেন নারদ। মৈত্রেয় ঋষি সেই গুরু পরম্পরা ধারায় অন্তর্ভুক্ত, তাই তিনিও অব্যক্ত মার্গবিদ। গুরু শিষ্য পরম্পরা ধারায় যিনি অবস্থিত তিনি অব্যক্ত মার্গবিদ। সাধারণ ইন্দ্রিয় অনুভূতির অতীত যে বিষয় সেই সম্বন্ধে তিনি অবগত। শ্লোক 10। ये मरीच्यादयो विप्रायस्तु स्वायम्भुवो मनुः ते वै ब्रह्मण आदेशात् कथमेतदभावयन्। অনুবাদ। বিদুর প্রশ্ন করেছিলেন, মরীচি, স্বয়ম্ভুব মনু আদি প্রজাপতিগণ কিভাবে ব্রহ্মার নির্দেশ অনুসারে সৃষ্টি করেছিলেন এবং কিভাবে তাঁরা এই জগৎকে প্রকাশ করেছিলেন। শ্লোক 11। सद्वितीयाः किमसृजन् स्वतन्त्र्या उत कर्मसु आहोस्वित्संहताः सर्व इदं स्म समकल्पयन्। অনুবাদ। তাঁরা কি তাঁদের পত্নীদের সহযোগিতায় সৃষ্টি করেছিলেন, অথবা স্বতন্ত্রভাবে সৃষ্টি করেছিলেন, কিংবা সকলে মিলিত হয়ে এই জগৎ সৃষ্টি করেছিলেন। শ্লোক 12। मैत्रेय उवाच दैवेन दुर्वितक्येण परेणानिमिषेण च जातक्षोभाद् भगवतो महानासीद् गुणत्रयात्। অনুবাদ। মৈত্রেয় বললেন, প্রকৃতির গুণত্রয়ের সাম্য অবস্থা যখন জীবের অদৃষ্ট মহাবিষ্ণু এবং কালশক্তির দ্বারা ক্ষোভিত হয় তখন মহত্তত্ত্ব উৎপন্ন হয়। তাৎপর্য। এখানে অত্যন্ত প্রাঞ্জলভাবে ভৌতিক সৃষ্টির কারণ বর্ণনা করা হয়েছে। প্রথম কারণ হচ্ছে দৈব বা বদ্ধজীবের অদৃষ্ট। যে সমস্ত বদ্ধজীব ইন্দ্রিয় সুখভোগের জন্য ভ্রান্তিবশত প্রভু হতে চায় তাদেরই জন্য এই জড় সৃষ্টি বিদ্যমান। বদ্ধজীব যে কখন জড়া প্রকৃতির উপর প্রথম প্রভুত্ব করার বাসনা করেছিল তার ইতিবৃত্ত নির্ধারণ করা সম্ভব নয়, কিন্তু বৈদিক শাস্ত্রে আমরা সবসময় দেখতে পাই যে বদ্ধজীবের ইন্দ্রিয় সুখের নিমিত্ত এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। খুব সুন্দর একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীব যখন ভগবানকে সেবা করার কর্তব্য বিস্তৃত হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায় তখন সে তার ইন্দ্রিয় সুখের অনুকূল একটি পরিবেশের সৃষ্টি করে যাকে বলা হয় মায়া, এবং সেইটি হচ্ছে জড় সৃষ্টির কারণ। এখানে দুর্বিতর্কেন শব্দটি ব্যবহার করা হয়েছে। বদ্ধজীব যে কখন কিভাবে ইন্দ্রিয় সুখভোগের বাসনা করেছিল সেই সম্বন্ধে কেউ তর্ক করতে পারে না, কিন্তু তার কারণটি রয়েছে। বদ্ধজীবেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্যই এই জড়া প্রকৃতি এবং তা সৃষ্টি করেছেন পরমেশ্বর ভগবান। এখানে উল্লেখ করা হয়েছে
যে সৃষ্টির আদিতে জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক ক্ষোভিত হয়। তিনজন বিষ্ণুর উল্লেখ করা হয়েছে। একজন হচ্ছেন মহাবিষ্ণু, অপরজন গর্ভদোক্ষায়ী বিষ্ণু এবং তৃতীয়জন ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে এই তিনজন বিষ্ণুর সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং এখানেও প্রতিপন্ন হয়েছে যে বিষ্ণু হচ্ছেন সৃষ্টির কারণ। ভগবদ্ গীতা থেকেও আমরা জানতে পারি যে কৃষ্ণ বা বিষ্ণুর দৃষ্টিপাত রূপ অধ্যক্ষতায় প্রকৃতি সক্রিয় হয় এবং এখনও তার কার্যশীলতা বর্তমান, কিন্তু ভগবান অপরিবর্তনীয়। ভ্রান্তিবশত কারোরই মনে করা উচিত নয় যে যেহেতু পরমেশ্বর ভগবান থেকে জড় সৃষ্টি উদ্ভূত হয়েছে তাই তিনি এই জড় জগতে রূপান্তরিত হয়েছেন। তিনি সর্বদাই তার অপরিবর্তনীয় স্বরূপে বিরাজমান, কিন্তু জড় জগৎ তাঁর অচিন্ত শক্তির প্রভাবে প্রকাশিত হয়েছে। সেই শক্তির ক্রিয়া উপলব্ধি করা কঠিন, কিন্তু বৈদিক শাস্ত্র থেকে জানা যায় যে বদ্ধ জীব তার নিজের অদৃষ্ট সৃষ্টি করে এবং পরমাত্মারূপে তার নিত্য সহচর পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় প্রকৃতির নিয়মে সে বিশেষ একটি শরীর প্রাপ্ত হয়। শ্লোক 13। রজঃ প্রধানান মহতস্ত্রিলিঙ্গো দৈবচোদিতাৎ জাতঃ সসর্জ ভূতানির্বিয়দাদীনি পঞ্চশঃ। অনুবাদ: জীবের অদৃষ্টির প্রেরণায় রজগুণ প্রধান মহত্তত্ত্ব থেকে 3 প্রকার অহংকারের উদ্ভব হয়েছিল। সেই অহংকার থেকে 5টি করে তত্ত্বের উদ্ভব হয়েছে। তাৎপর্য: আদি প্রকৃতি ত্রিগুণাত্মিকা এবং তার থেকে 4টি ভাগে 5টি করে তত্ত্বের উৎপন্ন হয়। প্রথম ভাগটিকে বলা হয় পঞ্চমহাভূত এবং তাতে রয়েছে মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ। দ্বিতীয় বিভাগটিকে বলা হয় পঞ্চতন্মাত্র, যা হচ্ছে সূক্ষ্ম উপাদান, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। তৃতীয় বিভাগটি হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। চতুর্থ বিভাগটি হচ্ছে পঞ্চকর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। কেউ কেউ বলেন যে 5টি করে 5টি বিভাগ রয়েছে, সেইগুলি হচ্ছে পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় এবং পঞ্চম বিভাগটি হচ্ছে এই সমস্ত বিভাগগুলির নিয়ন্ত্রণাকারী পঞ্চদেবতা। শ্লোক 14। তানি চৈকৈকশঃ স্রষ্টুমসমর্থানি ভৌতিকম সংহত্য দৈবযোগেন হৈমমণ্ডমবাসৃজন। অনুবাদ: পৃথক পৃথকভাবে জড়জগৎ সৃষ্টি করতে অক্ষম হয়ে ওই সমস্ত উপাদানগুলি পরমেশ্বর ভগবানের শক্তি সহযোগে মিলিতভাবে একটি সুবর্ণময় অণ্ড সৃষ্টি করেছিল। শ্লোক 15। সোষয়িষ্টাব্ধি সলিলে আণ্ডকোশো নিরাত্মকঃ সাগ্রম বৈ বর্ষসহস্রম অন্ববাৎসীত্তমীশ্বরঃ। অনুবাদ: সেই হিরণ্ময় অণ্ডটি অচেতন অবস্থায় 1,000 বৎসরেরও অধিক কাল কারণ সমুদ্রের জলে শায়িত ছিল। তারপর ভগবান গর্ভদোক্ষায়ী বিষ্ণুরূপে তাতে প্রবেশ করেন। তাৎপর্য: এই শ্লোকটি থেকে প্রতীত হয় যে সবকটি ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে ভাসমান থাকে। শ্লোক 16। তস্য নাভেরভূৎপদ্মম সহস্রার্কোরুদীধিতি সর্বজীবনিকায়ৌকো যত্র স্বয়মভূত স্বরাট। অনুবাদ: গর্ভদোক্ষায়ী বিষ্ণুর নাভি থেকে একটি সহস্র সূর্যের মতো উজ্জ্বল পদ্ম উদ্ভূত হয়েছিল। সেই পদ্মটি সমস্ত বদ্ধ জীবের অধিষ্ঠান স্বরূপ এবং প্রথম জীব সর্বশক্তিমান ব্রহ্মা সেই পদ্মটি থেকে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: এই শ্লোকটি থেকে প্রতীত হয় যে যে সমস্ত বদ্ধ জীব পূর্ববর্তী সৃষ্টির প্রলয়ের পর ভগবানের শরীরে স্থিত হয়েছিল তারা সমষ্টিগতভাবে পদ্মরূপে নির্গত হয়েছিল। তাকে বলা হয় হিরণ্যগর্ভ। তাতে প্রথম জীবরূপে যিনি প্রকট হয়েছিলেন তিনি হচ্ছেন ব্রহ্মা, যিনি স্বতন্ত্রভাবে প্রকাশিত ব্রহ্মাণ্ডের অবশিষ্টাংশ সৃষ্টি করতে সমর্থ। এখানে পদ্মটিকে সহস্র সূর্যের মতো উজ্জ্বল বলে বর্ণনা করা হয়েছে। তা ইঙ্গিত করে যে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ জীবাত্মা তাঁরই গুণে গুণান্বিত।
ভগবানের দেহ থেকে যেমন ব্রহ্মজ্যোতি নামক জ্যোতি বিচ্ছুরিত হয়, তেমনি জীব জ্যোতির্ময় ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে যে বৈকুণ্ঠ লোকের বর্ণনা আছে তা এখানে প্রতিপন্ন হয়েছে। বৈকুণ্ঠ লোক বা চিদাকাশে সূর্যের কিরণ, চন্দ্রের আলো, বিদ্যুৎ অথবা অগ্নির প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহলোকই সূর্যের মতো শতপ্রকাশিত। শ্লোক 17। सोऽनुविष्टो भगवता यः शेते सलिलाशये लोकसंस्थां यथा पूर्वं निर्ममे संस्थया स्वया। অনুবাদ: যখন গর্ভদোক্ষায়ী পরমেশ্বর ভগবান ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করলেন, তখন ব্রহ্মার বুদ্ধির উন্মেষ হয়েছিল এবং সেই বুদ্ধির দ্বারা তিনি ব্রহ্মাণ্ডকে পূর্বের মতো সৃষ্টি করতে শুরু করেছিলেন। তাৎপর্য: কোনো নির্দিষ্ট সময়ে পরমেশ্বর ভগবান কারণদোক্ষায় বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করেন এবং তার নিঃশ্বাস থেকে হাজার হাজার ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তারপর তিনি গর্ভদোক্ষায় বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন এবং তার শ্বেদবাড়ির দ্বারা প্রতিটি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ পূর্ণ করেন। ব্রহ্মাণ্ডের বাকি অর্ধাংশ খালি থাকে এবং সেই শূন্য স্থানটিকে বলা হয় অন্তরিক্ষ। তারপর তাঁর নাভিদেশ থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং তাতে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার আবির্ভাব হয়। তারপর ভগবান পুনরায় ক্ষীরোদোক্ষায় বিষ্ণুরূপে ব্রহ্মাসহ প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেন। সেই কথা ভগবদ্গীতার ৫ম পরিচ্ছেদে প্রতিপন্ন হয়েছে। সেখানে ভগবান বলেছেন, আমি সকলের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি এবং বিস্মৃতি সম্ভব হয়। প্রতিটি জীবের কার্যকলাপের সাক্ষীরূপে ভগবান প্রত্যেককে পূর্বকল্পে তার জীবনের অন্তিম সময়ের বাসনা অনুসারে তাকে স্মৃতি এবং বুদ্ধি প্রদান করেন। এই বুদ্ধি জীবের নিজের ক্ষমতা অথবা কর্মের নিয়মের দ্বারা প্রকাশিত হয়। ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব এবং রজগুণের অধ্যক্ষ রূপে কার্য করার জন্য ভগবান তাকে বিশেষ শক্তি প্রদান করেছেন। তাই তিনি এত গভীর এবং ব্যাপক বুদ্ধিমত্তা সম্পন্ন যে তিনি পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণ থেকে প্রায় স্বতন্ত্র। ঠিক যেমন অতি উচ্চপদস্থ কার্যাধ্যক্ষ প্রায় মালিকেরই মতো স্বতন্ত্র, তেমনি ভগবানের প্রতিনিধিরূপে ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণের কার্যভার প্রাপ্ত হওয়ার ফলে ব্রহ্মাকে এখানে প্রায় ভগবানেরই মতো স্বতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। পরমাত্মারূপে ব্রহ্মার হৃদয়ে ভগবান তাকে সৃষ্টি করার বুদ্ধি প্রদান করেছিলেন। তাই প্রতিটি জীবের মধ্যে যে সৃষ্টি করার ক্ষমতা রয়েছে তা তার নিজের নয়, তা হচ্ছে ভগবানের দান। জড়জগতে বহু বৈজ্ঞানিক এবং মহান কর্মীদের আশ্চর্যজনক সৃষ্টির ক্ষমতা রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা পরমেশ্বর ভগবানের নির্দেশেই কেবল কার্য করে এবং সৃষ্টি করে। কোনো বৈজ্ঞানিক ভগবানের নির্দেশে আশ্চর্যজনক অনেক বস্তু আবিষ্কার করতে পারে অথবা সৃষ্টি করতে পারে, কিন্তু তার বুদ্ধিমত্তার দ্বারা জড়া প্রকৃতির কঠোর নিয়ম অতিক্রম করা তার পক্ষে সম্ভবপর নয়, অথবা ভগবানের কাছ থেকে এই প্রকার বুদ্ধিমত্তা লাভ করাও সম্ভব নয়, কেননা তাহলে ভগবানের প্রাধান্য ব্যাহত হতো। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মা পূর্ববৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তার অর্থ হচ্ছে যে তিনি পূর্বকল্পের ব্রহ্মাণ্ডের মতো একই নাম এবং রূপ অনুসারে সব কিছু সৃষ্টি করেছিলেন। শ্লোক 18। সসর্জচ্ছায়য়া বিদ্যাম পঞ্চপর্বাণমগ্রতঃ তামিশ্রমন্ধতামিশ্রম তমো মোহো মহাতমঃ। অনুবাদ: সর্বপ্রথমে ব্রহ্মা তার ছায়া থেকে বদ্ধ জীবেদের অবিদ্যার আবরণ সৃষ্টি করেছিলেন। তা 5 প্রকার এবং সেইগুলিকে বলা হয় তামিশ্র, অন্ধতামিশ্র, তম, মোহ এবং মহাতম। তাৎপর্য: যে সমস্ত বদ্ধ জীব ইন্দ্রিয় সুখভোগের জন্য জড়জগতে আসে তারা প্রথমে 5টি বিভিন্ন অবস্থার দ্বারা আচ্ছাদিত হয়। প্রথমটি হচ্ছে তামিশ্র বা ক্রোধের আবরণ। স্বরূপত প্রতিটি জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র রয়েছে। এই ক্ষুদ্র স্বাতন্ত্র্যের অপব্যবহার হয় তখন যখন জীব মনে করে যে সেও পরমেশ্বর ভগবানের মতো উপভোগ করতে পারে, অথবা সে মনে করে আমি কেন পরমেশ্বর ভগবানের মতো স্বাধীন ভোক্তা হতে পারবো না। ক্রোধ অথবা মাৎসর্যের ফলে জীবের এই স্বরূপ বিস্মৃতি হয়। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ জীব
ভগবানের নিত্যদাস এবং স্বরূপগতভাবে সে কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না বা ভগবানের মতো ভোক্তা হতে পারে না, কিন্তু সে যখন সেই কথা ভুলে গিয়ে ভগবানের মতো হতে চায় তখন তার অবস্থাকে বলা হয় তামিশ্র। এমনকি পারমার্থিক উপলব্ধির ক্ষেত্রেও জীবের পক্ষে এই তামিশ্র মনোভাব অতিক্রম করা কঠিন। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে গিয়েও অনেকে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, এমনকি তাদের পারমার্থিক কার্যকলাপেও তামিশ্রের এই নিকৃষ্ট মনোভাব থেকে যায়। অন্ধ তামিশ্র হচ্ছে মৃত্যুকে চরম সমাপ্তি বলে মনে করা। নাস্তিকেরা সাধারণত মনে করে যে তাদের জড়দেহটি হচ্ছে তাদের প্রকৃত স্বরূপ এবং যখন তাদের দেহাবসান হবে তখন সব কিছু শেষ হয়ে যাবে। তাই যতদিন তাদের দেহের অস্তিত্ব থাকে ততদিন তারা যতখানি সম্ভব জীবনকে উপভোগ করতে চায়। তাদের মতবাদ হচ্ছে যতদিন বেঁচে আছো ততদিন সুখে বেঁচে থাকো। সেই জন্য যদি তথাকথিত পাপকর্মও করতে হয় তাতে কোনো ক্ষতি নেই। ভালোভাবে খেয়ে পরে থাকতে হবে এবং সেই জন্য যদি ভিক্ষা করতে হয়, ঋণ করতে হয় অথবা চুরি করতে হয় তাতে কোনো ক্ষতি নেই। তুমি যদি মনে করো যে চুরি করলে অথবা ঋণ করলে পাপ হবে এবং সেই জন্য তোমাকে দণ্ডভোগ করতে হবে, তাহলে সেই সম্বন্ধে চিন্তা করার কোনো কারণ নেই, কেননা মৃত্যুর সময় সব কিছু শেষ হয়ে যাবে। তাই জীবদ্দশায় মানুষ যা কিছু করে তার জন্য সে কখনো দায়ী নয়। এই নাস্তিক ধারণা মানব সভ্যতাকে ধ্বংস করছে, কেননা জীবনের নিত্যত এবং জন্মান্তর সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এই অন্ধ তামিশ্রের কারণ হচ্ছে তম। আত্মা সম্বন্ধে কিছুই না জানাকে বলা হয় তম। এই জড়জগৎকেও সাধারণত বলা হয় তম, কেননা এখানে প্রায় 99% জীবই তাদের প্রকৃত চিন্ময় স্বরূপ সম্বন্ধে অজ্ঞ। প্রায় সকলেই মনে করছে যে তার জড়দেহটি হচ্ছে তার স্বরূপ এবং চিন্ময় আত্মা সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। এই ভ্রান্ত ধারণার দ্বারা পরিচালিত হয়ে মানুষ সর্বদা মনে করে এইটি আমার দেহ এবং এই দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু তা সবই আমার। এই প্রকার পথভ্রষ্ট জীবেদের জড় অস্তিত্বের ভিত্তি হচ্ছে যৌন জীবন। প্রকৃতপক্ষে বদ্ধ জীব এই জড়জগৎ সম্বন্ধে অজ্ঞ এবং তারা কেবল যৌন জীবনের দ্বারা পরিচালিত হয়। যখনই তাদের সেই যৌন জীবনের সুযোগ লাভ হয় তারা তখনই তাদের তথাকথিত গৃহ, মাতৃভূমি, সন্তান সন্ততি, ধন ও ঐশ্বর্য ইত্যাদির প্রতি আসক্ত হয়ে পড়ে। এই আসক্তি যতই বর্ধিত হতে থাকে মোহ বা দেহাত্মবুদ্ধি ততই বৃদ্ধি পেতে থাকে। তার ফলে আমি এই দেহ এবং এই দেহের অধিকৃত যা কিছু তা সবই আমার, এই ভাবনাও বৃদ্ধি পেতে থাকে। সমগ্র জগৎ যখন মোহের দ্বারা আচ্ছন্ন হয় তখন সাম্প্রদায়িক সমাজ, পরিবার এবং জাতীয়তাবাদের সৃষ্টি হয় এবং তার ফলে তারা পরস্পরের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয়। মহামোহ মানে হচ্ছে জড়সুখ ভোগের প্রতি উন্মত্ত হওয়া। বিশেষ করে এই কলিযুগে সকলকেই উন্মত্তের মতো জড়সুখ ভোগের জন্য বিভিন্ন সামগ্রী সঞ্চয়ে ব্যস্ত। তার একটি অত্যন্ত সুন্দর বর্ণনা বিষ্ণু পুরাণে দেওয়া হয়েছে। तमो विवेको मोह स्याद अंतःकरण विभ्रमः महामोहस्तु विज्ञेये ग्रामभोग सुखैष्ण मरणम ही अद्धंता मिश्रम तमिश्रम क्रोध उच्यते अविद्या पंचपर्वेशा प्रादुर्भूता महात्मनः। श्लोक 19। विससर्जात्मनः कायं नाभिनन्दस्तमोमयं जगृहुर्यक्षरक्षांसि रात्रिं क्षुतृट्समुद्भवम्। অনুবাদ। বিরক্ত হয়ে ব্রহ্মা সেই অবিদ্যাময় শরীর ত্যাগ করেছিলেন। সেই শরীর রাত্রিতে পরিণত হল এবং যক্ষ ও রাক্ষসেরা তা অধিকার করার জন্য তৎপর হয়েছিল। সেই রাত্রি ক্ষুধা এবং তৃষ্ণার উদ্ভবস্থল। শ্লোক 20। क्षुत्रिभ्यामुपसृष्टास्ते तं जग्धुमभिदुद्रुवुः मा रक्षतैनं जक्षध्वम् इत्यूचुः क्षुत्रिडर्तिताः। অনুবাদ। ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে তারা ব্রহ্মাকে ভক্ষণ করার জন্য চতুর্দিক থেকে ধাবিত হয়েছিল এবং চিৎকার করে বলেছিল, একে ছেড়ো না, একে খেয়ে ফেলো। তাৎপর্য।
পৃথিবীর কোনো কোনো দেশে এখনও যক্ষ এবং রাক্ষসদের প্রতিনিধিরা বর্তমান রয়েছে। এই সমস্ত অসভ্য মানুষেরা তাদের পিতামহদের হত্যা করে তাদের মাংস আগুনে পুড়িয়ে প্রীতিভোজের আয়োজন করে আনন্দ উপভোগ করে। শ্লোক 21। দেবস্তানাঃ সংবিঘ্নো মামাম যক্ষত রক্ষত অহো মে যক্ষ রক্ষাংসি প্রজায়ূয়ং বভূবিথা। অনুবাদ: দেবশ্রেষ্ঠ ব্রহ্মা তখন অত্যন্ত ভীত হয়ে তাদের বললেন, আমাকে খেও না, আমাকে তোমরা রক্ষা করো। তোমরা আমার থেকে উৎপন্ন হয়েছ, তোমরা আমার পুত্র, তাই তোমরা যক্ষ এবং রাক্ষস নামে পরিচিত হও। তাৎপর্য: ব্রহ্মার শরীর থেকে উৎপন্ন অসুরেরা যক্ষ এবং রাক্ষস নামে পরিচিত হয়েছিল, যেহেতু তাদের কেউ কেউ বলেছিল যে ব্রহ্মাকে ভক্ষণ করো, আর অন্যেরা চিৎকার করে বলেছিল যে তাকে রক্ষা করো না। তাদের মধ্যে যারা ভক্ষণ করো বলেছিল তারা যক্ষ, এবং যারা রক্ষা করো না বলেছিল তারা রাক্ষস নামে পরিচিত হয়েছিল। এই দুই প্রকার যক্ষ এবং রাক্ষস মূলত ব্রহ্মা সৃষ্টি করেছিলেন, এবং আজও অসভ্য সমাজে তাদের প্রতিনিধিরা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে রয়েছে। তাদের জন্ম হয়েছিল তমগুণ থেকে, এবং তাই তাদের আচরণের জন্য তাদের রাক্ষস বা নরখাদক বলা হয়। শ্লোক 22। দেবতাঃ প্রভয়ায়ায় দিব্যং প্রমুখতো সৃজত তে আহার্ষুর্দেবয়ং তো বিসৃষ্টাম তাম প্রভামহ। অনুবাদ: তারপর তিনি সত্যগুণের প্রভাব দ্বারা দীপ্তিমান মুখ্য দেবতাদের সৃষ্টি করেছিলেন। তাদের সামনে তিনি দিবসের জ্যোতির্ময় রূপ পরিত্যাগ করেছিলেন, এবং তাঁরা ক্রীড়াচ্ছলে তা গ্রহণ করেছিলেন। তাৎপর্য: রাত্রির সৃষ্টি থেকে অসুরেরা উৎপন্ন হয়েছিল, এবং দিনের সৃষ্টি থেকে দেবতারা উৎপন্ন হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায় যে যক্ষ, রাক্ষস আদি অসুরেরা তমগুণ থেকে উৎপন্ন হয়েছিল, এবং সত্যগুণ থেকে দেবতাদের উৎপত্তি হয়েছিল। শ্লোক 23। দেবো দেবান জঘনতঃ সৃজতি স্মাতি লোলুপান ত এনম লোলুপতয়া মৈথুনায়াভিপেদিরে। অনুবাদ: ব্রহ্মা তখন তার জঘন দেশ থেকে অসুরদের সৃষ্টি করেছিলেন, এবং তারা অত্যন্ত মৈথুনাসক্ত ছিল। অত্যন্ত কামোন্মত্ত হয়ে তারা মৈথুনের জন্য ব্রহ্মার প্রতি ধাবমান হয়েছিল। তাৎপর্য: জড় অস্তিত্বের পটভূমি হচ্ছে যৌন জীবন। এখানেও পুনরাবৃত্তি করা হয়েছে যে অসুরেরা যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত। মানুষ যতই যৌন বাসনা থেকে মুক্ত হয় ততই সে দেবত্বের স্তরে উন্নীত হয়, আর যৌন সুখ উপভোগের প্রতি যারা যত বেশি আসক্ত ততই তারা আসরিক স্তরে অধঃপতিত হয়। শ্লোক 24। ততো হসন্স ভগবান অসুরৈর্নিরপত্রপৈঃ। অনুবাদ: পূজনীয় ব্রহ্মা প্রথমে তাদের দুষ্প্রবৃত্তি দেখে হেসেছিলেন, কিন্তু পরে যখন তিনি দেখলেন নির্লজ্জ অসুরেরা তাঁর প্রতি ধাবিত হয়েছে, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং ভীত হয়ে দ্রুত বেগে পলায়ন করেছিলেন। তাৎপর্য: মৈথুন পরায়ণ অসুরদের তাদের পিতার প্রতিও কোনো রকম শ্রদ্ধা নেই, এবং তাই ব্রহ্মার মতো সাধু পিতার পক্ষে সবচাইতে ভালো উপায় হচ্ছে সেই সমস্ত আসরিক পুত্রদের পরিত্যাগ করা। শ্লোক 25। স উপৌরজ্য বরদম প্রপন্নার্তিহরম হরিম অনুগ্রহায় ভক্তানাম অনুরূপাত্মদর্শনম। অনুবাদ: তখন তিনি পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হলেন, যিনি তাঁর শ্রীপাদপদ্মে শরণাগত ভক্তদের সমস্ত ক্লেশ দূর করেন এবং অভীষ্ট ফল প্রদান করেন। তিনি তাঁর ভক্তদের আনন্দ দান করার জন্য তাঁর অসংখ্য দিব্যরূপ প্রকাশ করেন। তাৎপর্য: এখানে ভক্ত নামনুরূপাত্ম দর্শনম শব্দটির অর্থ হচ্ছে যে পরমেশ্বর ভগবান তাঁর ভক্তদের ইচ্ছা অনুসারে তাঁর বিবিধ রূপ প্রকাশ করেন। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে
হনুমানজি পরমেশ্বর ভগবানকে শ্রীরামচন্দ্র রূপে দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু অন্য বৈষ্ণবেরা তাঁর রাধাকৃষ্ণ রূপ দর্শন করতে চান। তার অন্যান্য ভক্তেরা আবার তাঁকে লক্ষ্মীনারায়ণ রূপে দর্শন করতে চান। মায়াবাদী দার্শনিকেরা মনে করে যে প্রকৃতপক্ষে ভগবান নিরাকার, কিন্তু ভক্তদের বাসনা অনুসারে তিনি এই সমস্ত রূপ ধারণ করেন। কিন্তু ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে প্রকৃতপক্ষে তা সত্য নয়, কেননা ভগবানের নিজস্ব বিবিধ রূপ রয়েছে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, অদ্বৈতমচ্যুতম, ভগবান ভক্তদের কল্পনার ফলে তাঁদের সামনে আবির্ভূত হন না। ব্রহ্মসংহিতায় আরও বিশ্লেষণ করা হয়েছে যে ভগবানের অসংখ্য রূপ রয়েছে। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, তিনি কোটি কোটি রূপে বিরাজ করেন। 84 লক্ষ বিভিন্ন প্রকার জীবদেহ রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার অসংখ্য। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে সমুদ্রে যেমন অসংখ্য তরঙ্গ রয়েছে এবং সেইগুলি নিরন্তর দৃশ্য ও অদৃশ্য হয়, তেমনি ভগবানের রূপ এবং অবতার অসংখ্য। ভগবানের ভক্তেরা ভগবানের বিশেষ বিশেষ রূপের প্রতি আসক্ত হন এবং সেই রূপে তাঁরা তাঁর পূজা করেন। আমরা পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করেছি কিভাবে তিনি এই ব্রহ্মাণ্ডে বরাহরূপে প্রথম আবির্ভূত হয়েছিলেন। অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং কোনো না কোনো ব্রহ্মাণ্ডে তাঁর বরাহরূপ এখন বর্তমান। ভগবানের সমস্ত রূপই নিত্য। ভক্ত ভগবানের কোন রূপে তাঁর পূজা করবেন এবং তাঁর প্রেমময়ী সেবায় যুক্ত হবেন তা নির্ভর করে তাঁর নিজের রুচির উপর। রামায়ণের একটি শ্লোকে শ্রীরামচন্দ্রের মহান ভক্ত হনুমান বলেছেন, আমি জানি যে সীতারাম এবং লক্ষ্মীনারায়ণের রূপের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তা সত্ত্বেও অনুরাগের সাথে রাম এবং সীতার প্রেমে আমি সর্বদাই মগ্ন থাকি। তাই আমি ভগবানকে রাম এবং সীতারূপেই দর্শন করতে চাই। তেমনি গৌড়ীয় বৈষ্ণবদের প্রেম রাধা ও কৃষ্ণের প্রতি এবং দ্বারকায় কৃষ্ণ ও রুক্মিণীর প্রতি। ভক্তানাম অনুরূপাত্ম দর্শনম কথাটির অর্থ হচ্ছে যে ভক্ত যেভাবে ভগবানের সেবা এবং পূজা করতে চান, সেই বিশেষ রূপে ভগবান তাঁর ভক্তদের কৃপা করেন। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মা পরমেশ্বর ভগবান শ্রীহরির সমীপবর্তী হয়েছিলেন। ভগবানের এই রূপটি হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপ। ব্রহ্মা যখনই বিপদে পড়েন তখনই তাকে ভগবানের সমীপবর্তী হতে হয় এবং তিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণুর শরণাগত হন। ব্রহ্মাণ্ডের সংকট উপস্থিত হলে ভগবানের কৃপায় ব্রহ্মা যখনই ভগবানের সমীপবর্তী হন, ভগবানও তখন নানাভাবে তাঁর সংকট মোচন করেন। শ্লোক 26। পাহি মাম পরমাত্মংস্তে প্রেষণেনাসৃজম প্রজাঃ তাইমায়ভিতুম পাপা উপাক্রামন্তি মা প্রভো। অনুবাদ: ভগবানের সমীপবর্তী হয়ে ব্রহ্মা তাঁকে এইভাবে বলেছিলেন, হে প্রভু, এই সমস্ত পাপিষ্ঠ অসুরদের থেকে আমাকে রক্ষা করুন, যাদের আমি আপনার নির্দেশ অনুসারে সৃষ্টি করেছি, কিন্তু তারা মৈথুনাসক্ত হয়ে এখন আমাকে ধর্ষণ করতে উদ্যত হয়েছে। তাৎপর্য: এই ঘটনা থেকে প্রতীত হয় যে পুরুষদের সমলিঙ্গের প্রতি যৌন ক্ষুধার উদ্ভব হয়েছিল সৃষ্টির আদিতে। ব্রহ্মা যখন অসুরদের সৃষ্টি করেছিলেন তখন থেকে, অর্থাৎ পুরুষদের প্রতি পুরুষদের যে সমলিঙ্গ আকর্ষণ তা আসুরিক এবং তা সাধারণ জীবনে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের জন্য নয়। শ্লোক 27। ত্বমেব কিল লোকানাং ক্লিষ্টানাং ক্লেশনাশনঃ ত্বমেকঃ ক্লেশদস্তেষাম অনাসন্নপদাম তবা। অনুবাদ: হে প্রভু, আপনি কেবল ক্লেশপ্রাপ্ত জনগণের ক্লেশ সংহারক এবং যারা আপনার চরণারবিন্দে শরণ গ্রহণ করে না তাদের আপনি ক্লেশ দান করেন। তাৎপর্য: ক্লেশ দস্তে সামনাসন্ন পদাং তব কথাগুলি সূচিত করে যে ভগবানের দুইটি কার্য রয়েছে। প্রথমটি হচ্ছে যারা তার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেন তাদের রক্ষা করা, এবং দ্বিতীয়টি হচ্ছে যারা আসুরিক ভাবাপন্ন এবং তার প্রতি বিদ্বেষপরায়ণ তাদের ক্লেশ প্রদান করা। মায়ার কাজ হচ্ছে অভক্তদের দুঃখ কষ্ট দেওয়া। এখানে ব্রহ্মা বলেছেন, আপনি শরণাগত ব্যক্তিদের রক্ষাকর্তা, তাই আমি আপনার শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করছি। দয়া করে আপনি এই অসুরদের থেকে আমাকে রক্ষা করুন। শ্লোক 28।
सोऽवधायास्य कार्पण्यं विविक्ताध्यात्मदर्शनः विमुञ्चात्मतनुं घोरामित्युक्तो विमुमोचः। অনুবাদ: অন্যের মন যিনি সম্যক রূপে দর্শন করতে পারেন, সেই পরমেশ্বর ভগবান শ্রীহরি ব্রহ্মার ক্লেশ দর্শন করে তাকে বলেছিলেন, তোমার এই কলুষিত শরীর ত্যাগ করো। এইভাবে ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে ব্রহ্মা তাঁর দেহ ত্যাগ করেছিলেন। তাৎপর্য: ভগবানকে এখানে বিবিক্তাধ্যাত দর্শনও বলে বর্ণনা করা হয়েছে। যদি এমন কেউ থাকেন যিনি সম্মুখ রূপে অপরের দুঃখ দুর্দশা নিঃসন্দেহে দর্শন করতে পারেন, তিনি হচ্ছেন ভগবান। কেউ যখন দুর্দশা ক্লিষ্ট হয়ে তার বন্ধুর কাছে সাহায্য প্রার্থনা করে, তখন প্রায়ই তার বন্ধু তার দুঃখ দুর্দশার মাত্রা অনুভব করতে পারে না। কিন্তু পরমেশ্বর ভগবানের পক্ষে তা কঠিন নয়। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করছেন এবং তিনি প্রত্যক্ষভাবে তার দুঃখ দুর্দশার কারণ দর্শন করতে পারেন। ভগবদ্ গীতায় ভগবান বলেছেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। আমি সকলের হৃদয়ে বিরাজ করি এবং আমার থেকেই স্মৃতি এবং বিস্মৃতি উৎপন্ন হয়। এইভাবে কেউ যখন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তখন তিনি দেখতে পান যে ভগবান তাঁর হৃদয়ে বিরাজ করছেন। তিনি আমাদের নির্দেশ দিতে পারেন কিভাবে আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত হতে পারি, কিংবা কিভাবে তাঁর প্রতি প্রেমময় সেবা সম্পাদনের মাধ্যমে তাঁর সমীপবর্তী হতে পারি। ভগবান ব্রহ্মাকে তাঁর বর্তমান শরীর ত্যাগ করতে বলেছিলেন, কেননা তা আসরিক তত্ত্ব সৃষ্টি করেছিল। শ্রীধর স্বামীর মতে ব্রহ্মা যে বারবার শরীর ত্যাগ করেছিলেন তা তাঁর প্রকৃত শরীর ত্যাগ নয়। পক্ষান্তরে তিনি মন্তব্য করেন যে ব্রহ্মা তাঁর বিশেষ মনোভাব পরিত্যাগ করেছিলেন। মন হচ্ছে জীবের সূক্ষ্ম শরীর। আমরা কখনো কখনো পাপচিন্তায় মগ্ন হই, কিন্তু আমরা যদি সেই পাপচিন্তা ত্যাগ করি, তখন বলা যেতে পারে যে আমরা দেহ ত্যাগ করেছি। ব্রহ্মা যখন অসুরদের সৃষ্টি করেছিলেন, তখন তার মন সঠিক অবস্থায় ছিল না। তা নিশ্চয়ই রজগুণে পূর্ণ ছিল, কেননা তার সমস্ত সৃষ্টি ছিল কামময়। তাই এই রকম কামুক পুত্রদের জন্ম হয়েছিল। এর থেকে বোঝা যায় যে সন্তান প্রজননের সময় পিতামাতাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত। সন্তানের মনোভাব নির্ভর করে গর্ভাধানের সময় পিতামাতার মনোভাবের উপর। তাই বৈদিক ব্যবস্থায় সন্তান উৎপাদনের জন্য গর্ভাধান সংস্কারের পদ্ধতি রয়েছে। সন্তান উৎপাদনের পূর্বে পিতা মাতাকে তাদের মহাচ্ছন্ন চিত্তবৃত্তি পবিত্র করতে হয়। পিতা মাতা যখন পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে মনোনিবেশ করেন এবং সেই অবস্থায় যদি সন্তানের জন্ম হয়, তখন স্বাভাবিকভাবেই ভগবৎ ভক্ত সুসন্তান লাভ হয়। সমাজ যখন এই প্রকার সাধু প্রকৃতির মানুষে পূর্ণ হয়, তখন আর আসরিক প্রবৃত্তির দ্বারা উৎপাত হয় না। শ্লোক 29। তাম ক্বচ্চরণাম ভোজাম মদবিহ্বললোচনাম কাঞ্চীকলাপবিলসদ্দুকূলচ্ছন্নরোধসম। অনুবাদ: ব্রহ্মার পরিত্যক্ত দেহ সন্ধ্যার পর রূপ ধারণ করল, যা দিন এবং রাত্রির সন্ধিক্ষণ এবং যা কামকে উদ্দীপ্ত করে। সমস্ত অসুরেরা যারা স্বভাবত কামুক এবং রজগুণের দ্বারা প্রভাবিত, তারা সেই সন্ধ্যাকে স্ত্রী রূপে গ্রহণ করল। যাঁর চরণপদ্ম নূপুরের ধ্বনিতে শব্দায়মান, যাঁর নেত্রদ্বয় মদবিহবল, যাঁর কটিদেশ সূক্ষ্ম বস্ত্রের দ্বারা আচ্ছাদিত এবং স্বর্ণ মেখলার দ্বারা বেষ্টিত। তাৎপর্য: উষাকাল যেমন পারমার্থিক অনুশীলনের সময়, তেমনি সন্ধ্যা হচ্ছে কাম আচরণের সময়। আসরিক ভাবাপন্ন মানুষেরা সাধারণত যৌন সুখের প্রতি অত্যন্ত আসক্ত, তাই সন্ধ্যার আগমনে তারা অত্যন্ত প্রীত হয়। অসুরেরা সন্ধ্যাকে এক সুন্দরী রমণী রূপে কল্পনা করেছিল এবং বিভিন্নভাবে তারা তার স্তুতি করতে শুরু করেছিল। তারা মনে করেছিল যে তার চরণপদ্ম নূপুরের ধ্বনিতে শব্দায়মান, তার কটিদেশ মেখলা বেষ্টিত, তার স্তনযুগল অত্যন্ত সুন্দর এবং তাদের কামের তৃপ্তি সাধনের জন্য তারা তাদের সম্মুখে সেই সুন্দরী রমণীকে কল্পনা করেছিল। শ্লোক 30। अन्योन्यश्लेषयोत्तुङ्ग निरन्तरपयोधरां सुनासां सुद्विजां स्निग्धहासलीलावलोकनाम्। অনুবাদ:
তার পয়োদ্ধরদ্বয় পরস্পর উপমর্দনের ফলে অত্যন্ত উন্নত এবং ব্যবধানশূন্য হয়ে শোভিত। তার নাসিকা ও দন্ত অতি সুন্দর। তার অধরে অতি সুন্দর এক হাসি খেলা করছিল এবং তিনি লীলাচ্ছলে অসুরদের প্রতি কটাক্ষপাত করেছিলেন। শ্লোক 31। গুহন্তীম ব্রীডয়াত্মানম নীলালকবরূথিনীম উপলভ্যাসুরা ধর্ম সর্বে সুমুহুঃ স্ত্রিয়ম। অনুবাদ: তার কুঞ্চিত কেশদাম ঘনশ্যাম বর্ণ এবং তিনি যেন লজ্জিত হয়ে নিজেকে আবৃত করেছিলেন, সেই রমণীকে দর্শন করে অসুরেরা যৌন ক্ষুধাবশত তাঁর প্রতি অনুরক্ত হয়েছিল। তাৎপর্য: অসুর এবং দেবতাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে সুন্দরী রমণী সহজেই অসুরদের চিত্ত আকর্ষণ করে, কিন্তু দিব্য ভাবাপন্ন মানুষদের তারা আকর্ষণ করতে পারে না। দিব্য ভাবাপন্ন মানুষ জ্ঞানে পূর্ণ, আর আসরিক ভাবাপন্ন মানুষ অজ্ঞানে আচ্ছন্ন। ঠিক যেমন একটি শিশু সুন্দর পুতুলের প্রতি আকৃষ্ট হয়, তেমনি অজ্ঞানে আচ্ছন্ন নির্বোধ অসুর যৌন ক্ষুধার বশে জাগতিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। দিব্য ভাবাপন্ন মানুষ জানেন যে সুন্দর পোশাকে সজ্জিত এবং অলঙ্কৃত উন্নত স্তন, সুডৌল নিতম্ব, সুন্দর নাসিকা এবং সুন্দর গায়ের রঙের আকর্ষণ হচ্ছে মায়া। স্ত্রী লোকেরা যে সৌন্দর্য প্রদর্শন করে তা কেবল রক্ত মাংসের সমন্বয় মাত্র। শ্রী শঙ্করাচার্য সমস্ত মানুষদের উপদেশ দিয়েছেন রক্ত মাংসের এই সমন্বয়ের প্রতি আকৃষ্ট না হয়ে পারমার্থিক জীবনের প্রকৃষ্ট সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে। প্রকৃত সৌন্দর্য হচ্ছে কৃষ্ণ এবং রাধা। যিনি রাধা এবং কৃষ্ণের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছেন তিনি কখনো এই জড় জগতের মিথ্যা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে পারেন না। এইটি হচ্ছে অসুর এবং দিব্য ভাবাপন্ন ব্যক্তি বা ভগবত ভক্তের মধ্যে পার্থক্য। শ্লোক 32। अहो रूपमहो धैर्यमहो अस्या नवं वयः मध्ये कामयमानानामकामेव विसर्पति। অনুবাদ: তার প্রশংসা করে অসুরেরা বলতে লাগলো, আহা কি অপূর্ব সৌন্দর্য, কি অস্বাভাবিক আত্মসংযম, কি মনোহর নবীন যৌবন। তার প্রতি কামাসক্ত আমাদের সকলের মধ্যে সে সম্পূর্ণরূপে কামমুক্তের মতো বিচরণ করছে। শ্লোক 33। वितर्कयन्तो बहुधा तां सन्ध्यां प्रमदाकृतिम् अभिसम्भाव्य विश्रम्भात् पर्यपृच्छन् कुमेधसः। অনুবাদ: সেই কুবুদ্ধি সম্পন্ন অসুরেরা প্রমোদাকৃতি সন্ধ্যাকে একজন যুবতী স্ত্রীরূপে বিবেচনা করে বহু প্রকার তর্ক বিতর্ক করেছিল। তারপর প্রণয়বশত শ্রদ্ধা সহকারে তাঁকে জিজ্ঞাসা করেছিল। শ্লোক 34। कासि कस्यासि रम्भोरुको वार्थस्तेऽत्र भामिनी रूपद्रविणपण्येन दुर्भगान्नो विबाधसे। অনুবাদ: হে সুন্দরী বালিকা, তুমি কে? তুমি কার পত্নী অথবা কার কন্যা? আর কি উদ্দেশ্যে তুমি আমাদের সম্মুখে এখানে প্রকট হয়েছ? তোমার এই অমূল্য সৌন্দর্য রূপ পণ্যদ্রব্যের দ্বারা কেন তুমি দুর্ভাগা আমাদের প্রলুব্ধ করছ? তাৎপর্য: এখানে অসুরদের মন জড়জগতের মিথ্যা সৌন্দর্যের প্রতি যে কিভাবে বিমোহিত হয় তা ব্যক্ত হয়েছে। অসুরেরা এই জড়জগতের ত্বকের সৌন্দর্যের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকে। তারা দিনরাত কঠোর পরিশ্রম করে, কিন্তু এই কঠোর পরিশ্রমের উদ্দেশ্য হচ্ছে যৌন জীবন উপভোগ করা। কখনো কখনো তারা যোগ শব্দটির অর্থ না জেনে নিজেদের কর্মযোগী বলে প্রচার করে। যোগ শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়া বা কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করা। কেউ যখন তার বৃত্তি নির্বিশেষে কঠোর পরিশ্রম করে এবং তার কর্মের ফল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তাকে বলা হয় কর্মযোগী। শ্লোক 35। यावा काचित्त्वमबले दिष्ट्या सन्दर्शनं तव उत्सुनोषि क्षमाणानां कन्दुकक्रीडया मनः। অনুবাদ: হে অবলে, তুমি যেই হও না কেন আমাদের ভাগ্য বশে তোমার দর্শন পেয়েছি। তুমি যখন কন্দুক নিয়ে খেলা করো তখন সমস্ত দর্শকদের মন তুমি বিচলিত করো। তাৎপর্য: অসুরেরা সুন্দরী রমণীর সৌন্দর্য দর্শন করার জন্য নানা প্রকার অনুষ্ঠানের আয়োজন করে। এখানে উল্লেখ করা হয়েছে যে
তারা সেই বালকটিকে একটি কন্দুক নিয়ে খেলতে দেখেছিল। কখনো কখনো অসুরেরা স্ত্রীদের নিয়ে টেনিস ইত্যাদি খেলার আয়োজন করে। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে সুন্দরী রমণীদের শারীরিক সৌন্দর্য দর্শন করে সূক্ষ্ম যৌন সুখ উপভোগ করা। কখনো কখনো তথাকথিত যোগীরা জড় সুখভোগের এই আসরিক যৌন মনোভাব অনুমোদন করে জনসাধারণকে বিভিন্নভাবে যৌন জীবন উপভোগ করার জন্য অনুপ্রাণিত করে। আবার সেই সঙ্গে ঘোষণা করে যে তারা যদি তাদের মন গড়া মন্ত্রের ধ্যান করে তাহলে 6 মাসের মধ্যে তারা ভগবান হতে পারবে। জনসাধারণ প্রতারিত হতে চায় এবং কৃষ্ণ তাই তাদের প্রবঞ্চনা করার জন্য এই সমস্ত প্রতারকদের সৃষ্টি করেন। এই সমস্ত তথাকথিত যোগীরা প্রকৃতপক্ষে যোগীর বেশধারী জড় জগতের ভোক্তা। ভগবদ্ গীতায় কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি তার জীবন উপভোগ করতে চায় তাহলে এই স্থূল ইন্দ্রিয়ের মাধ্যমে তা কখনোই সম্ভব হবে না। রোগীকে অভিজ্ঞ ডাক্তার উপদেশ দেন রোগগ্রস্ত অবস্থায় সাধারণ উপভোগ থেকে বিরত থাকতে। রোগী তখন কোনো কিছুই উপভোগ করতে পারে না। রোগমুক্ত হওয়ার জন্য তাকে সমস্ত আমোদ প্রমোদ এবং সুখভোগ থেকে বিরত থাকতে হয়। তেমনি জড় জগতে আমাদের বদ্ধ অবস্থা হচ্ছে এক রোগগ্রস্ত অবস্থা। কেউ যদি প্রকৃতই ইন্দ্রিয় সুখ উপভোগ করতে চায় তাহলে তাকে অবশ্যই জড় অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হতে হবে। চিন্ময় জীবনে অন্তহীনভাবে ইন্দ্রিয় সুখ উপভোগ করা যায়। জড় সুখ এবং চিন্ময় আনন্দের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জড় সুখ সীমিত কিন্তু চিন্ময় আনন্দ অন্তহীন। কোনো মানুষ যদি যৌন সুখ উপভোগে লিপ্ত হয় সেই সুখ সে বেশিক্ষণ উপভোগ করতে পারে না, কিন্তু যখন যৌন সুখ ভোগ ত্যাগ করা হয় তখন চিন্ময় জীবনে প্রবেশ করা যায়, যা হচ্ছে অন্তহীন। শ্রীমদ্ ভাগবতে কাণ্ড 5 অধ্যায় 5 শ্লোক 1 উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসৌখ্য বা চিন্ময় আনন্দ হচ্ছে অনন্ত। মূর্খ জীবেরা জড়বস্তুর সৌন্দর্যে মোহিত হয়ে মনে করে যে এর থেকে যে সুখ পাওয়া যায় তা বাস্তব, কিন্তু প্রকৃতপক্ষে তা বাস্তব সুখভোগ নয়। শ্লোক 36 নৈকত্রতে জয়তি শালিনী পাদপদ্মম ঘ্নন্ত্যা মুহুঃ করতলেন পতৎপতঙ্গম মধ্যম বিষীদতি বৃহৎস্তনভারভীতম শান্তেব দৃষ্টিরমলা সুশিখা সমূহঃ। অনুবাদ: হে সুন্দরী, তুমি যখন বারবার তোমার করতলের দ্বারা কন্দুকটিকে মাটিতে আঘাত করছো তখন তোমার চরণ কমল এক জায়গায় স্থির থাকছে না। তোমার পূর্ণ বিকশিত স্তনের ভারে যেন তোমার কোটিদেশ শ্রান্ত হয়েছে এবং তোমার স্বচ্ছ দৃষ্টি মন্থর হয়েছে। আহা, তোমার সুন্দর কেশদাম কি শোভা বিস্তার করছে। তাৎপর্য: অসুরেরা সেই রমণীর প্রতি পদক্ষেপে সুন্দর অঙ্গভঙ্গি দর্শন করছিল। এখানে তারা তার পূর্ণ বিকশিত পয়োধরের বিক্ষিপ্ত কেশদামের এবং সেই কন্দুক নিয়ে খেলার সময় তার চঞ্চল গতির প্রশংসা করছিল। প্রতি পদক্ষেপে তারা তার রমণী সুলভ সৌন্দর্য উপভোগ করছিল এবং সেই সৌন্দর্য উপভোগ করার সময় তাদের মন যৌন বাসনার দ্বারা উত্তেজিত হয়েছিল। পতঙ্গ যেমন রাত্রিবেলায় আগুনের প্রতি ধাবিত হয়ে মৃত্যুমুখে পতিত হয়, তেমনি অসুরেরা সুন্দরী রমণীর কন্দুক সদৃশ স্তনযুগলের আন্দোলনের শিকার হয়। সুন্দরী রমণীর বিক্ষিপ্ত কেশ কামার্ত অসুরদের হৃদয় জর্জরিত করে। শ্লোক 37 ইতি সায়ন্তনীম সন্ধ্যামসুরাঃ প্রমদায়তীম প্রলোভয়ন্তীম জগৃহুর্মত্বা মূঢ়ধিয়স্ত্রিয়ম। অনুবাদ: মূঢ় বুদ্ধি অসুরেরা এইভাবে সেই সায়ংকালে সন্ধ্যাকে তার মোহময়ী রূপে নিজেকে প্রকাশকারিণী এক সুন্দরী রমণী বলে মনে করেছিল এবং তারা তাকে বলপূর্বক অধিকার করেছিল। তাৎপর্য: এখানে অসুরদের মূঢ়ধিয় বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তারা ঠিক একটি গর্ধবের মতো মহাচ্ছন্ন। অসুরেরা জড়রূপের মিথ্যা সৌন্দর্যের দ্বারা মোহিত হয়ে তাকে আলিঙ্গন করেছিল। শ্লোক 38 প্রহস্য ভাবগম্ভীরম জিঘ্রন্ত্যাত্মানমাত্মনা কান্ত্যা সসর্জ ভগবান গন্ধর্বাপ্সরসাম গণান। অনুবাদ:
তারপর পূজনীয় ব্রহ্মা গভীর ভাব ব্যঞ্জক হাস্য সহকারে যেন তার নিজের সৌন্দর্যকে নিজে উপভোগ করে গন্ধর্ব এবং অপ্সরাদের সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: উচ্চতর লোকের সঙ্গীতজ্ঞদের বলা হয় গন্ধর্ব এবং নর্তকীদের বলা হয় অপ্সরা। যক্ষ ও রাক্ষসদের দ্বারা আক্রান্ত হয়ে এবং এক সুন্দর রমণীরূপে সন্ধ্যাকে প্রকাশ করে পরে ব্রহ্মা গন্ধর্ব ও অপ্সরাদের সৃষ্টি করেছিলেন। যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য সঙ্গীত ও নৃত্যের প্রয়োগ হয় তখন তা আসুরিক, কিন্তু সেই একই সঙ্গীত ও নৃত্য যখন পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে প্রযুক্ত হয় তখন তা দিব্য এবং তা পারমার্থিক আনন্দপূর্ণ জীবন দান করে। শ্লোক ৩৯। विससर्जतनुं तां वै ज्योत्स्नां कान्तिमतीं प्रियां त एव चाददुः प्रीत्या विश्वावसुपुरोगमाः। অনুবাদ: তারপর ব্রহ্মা সেই কান্তিমতী প্রিয়া জ্যোৎস্নার রূপ পরিত্যাগ করলেন। বিশ্বাবসু প্রমুখ গন্ধর্বেরা তখন তা সাদরে গ্রহণ করেছিলেন। শ্লোক ৪০। सृष्ट्वा भूतपिशाचांश्च भगवानात्मतन्द्रिणा दिग्वाससो मुक्तकेशान् वीक्ष्य चामीलयदृशौ। অনুবাদ: তারপর ভগবান ব্রহ্মা তার আলস্য থেকে ভূত এবং পিশাচদের সৃষ্টি করেছিলেন, কিন্তু তাদের সকলকে নগ্ন এবং মুক্ত কেশ দেখে তিনি তার নেত্রদ্বয় নিমীলিত করেছিলেন। তাৎপর্য: অনিষ্টকারী ভূত প্রেত এবং পিশাচেরাও ব্রহ্মার সৃষ্টি, তারা মিথ্যা নয়। তাদের কাজ হচ্ছে বদ্ধ জীবেদের জন্য নানা প্রকার দুঃখ দুর্দশা সৃষ্টি করা। পরমেশ্বর ভগবানের নির্দেশে ব্রহ্মা তাদেরও সৃষ্টি করেছিলেন। শ্লোক ৪১। जगृहुस्तद्विसृष्टान्तां जृम्भणाख्यां तनुं प्रभोः निद्रामिन्द्रियविक्लेदो यया भूतेषु दृश्यते येनोच्छिष्टां दर्शयन्ति तमुन्मादं प्रचक्षते। অনুবাদ: জীবের স্রষ্টা ব্রহ্মা জৃম্ভন রূপ শরীর ত্যাগ করলে ভূত ও পিশাচেরা সেই শরীর গ্রহণ করল। এইটি লালাঝরা নিদ্রা নামেও পরিচিত। যে সমস্ত মানুষ অপবিত্র তাদের ভূত ও পিশাচেরা আক্রমণ করে এবং তাদের সেই আক্রমণকে বলা হয় উন্মাদগ্রস্ত অবস্থা। তাৎপর্য: অশুদ্ধ অবস্থায় থাকলে উন্মাদ রোগ হয় বা ভূতে পায়। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মানুষ যখন গভীর নিদ্রায় অভিভূত থাকে এবং তার মুখ দিয়ে লালা ঝরে পড়ে এবং অশুদ্ধ অবস্থায় থাকে তখন তার অশুদ্ধ অবস্থার সুযোগ নিয়ে ভূতেরা তার শরীরকে আক্রমণ করে। অর্থাৎ নিদ্রিত অবস্থায় যাদের মুখ দিয়ে লালা পড়ে তারা অশুদ্ধ এবং তাদের ভূতের দ্বারা আক্রান্ত হয়ে উন্মাদ হওয়ার সম্ভাবনা থাকে। শ্লোক ৪২। ऊर्जस्वन्तं मन्यमान आत्मानं भगवानजः साध्यान् गणान् पितृगणान् परोक्षेण सृजत् प्रभुः। অনুবাদ: জীব স্রষ্টা পূজনীয় ব্রহ্মা নিজেকে বাসনা এবং শক্তিতে পূর্ণ বলে মনে করে। তার অদৃশ্য রূপের নাভি থেকে সাধ্য এবং পিতাদের সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: সাধ্য এবং পিতাগণ হচ্ছেন পরলোকগত আত্মাদের অদৃশ্য রূপ এবং তারাও ব্রহ্মার সৃষ্টি। শ্লোক ৪৩। त आत्मसर्गं तं कायं पितरः प्रतिपेदिरे साध्येभ्यश्च पितृभ्यश्च कवयो यद्वितन्वते। অনুবাদ: পিতৃগণ তাঁদের অস্তিত্বের উৎস সেই অদৃশ্য শরীর গ্রহণ করেছিলেন। সেই অদৃশ্য শরীরের মাধ্যমে কর্মমার্গে পণ্ডিত ব্যক্তিরা সাধ্য এবং পিতৃদের সাধ্য উপলক্ষে পিণ্ড দান করে। তাৎপর্য: শ্রাদ্ধ হচ্ছে একটি কর্মকাণ্ডীয় অনুষ্ঠান যা বেদের অনুগামী ব্যক্তিরা পালন করেন।
প্রতি বছর 15 দিনের এক পর্ব আসে, যখন ধর্মীয় আচার অনুষ্ঠান পরায়ণ ব্যক্তিরা পরলোকগত আত্মাদের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। তার ফলে পূর্বপুরুষেরা যদি কোনো প্রাকৃতিক কারণে জড়সুখ ভোগের জন্য স্থূল শরীর থেকে বঞ্চিত হয়, তাহলে তাদের বংশধর কর্তৃক প্রদত্ত এই শ্রাদ্ধ অনুষ্ঠানের ফলে তারা পুনরায় স্থূল দেহ লাভ করতে পারে। শ্রাদ্ধ অনুষ্ঠান বা পরলোকগত আত্মার উদ্দেশ্যে ভগবানের প্রসাদ নিবেদন করার প্রথা ভারতবর্ষে, বিশেষ করে গয়ায় আজও প্রচলিত রয়েছে, যেখানে একটি প্রসিদ্ধ মন্দিরে শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্মে পিণ্ড নিবেদন করা হয়। এইভাবে বংশধরদের ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান কৃপাপূর্বক যে সমস্ত পতিত পূর্বপুরুষ স্থূল দেহ লাভে বঞ্চিত হয়েছিল তাদের মুক্ত করেন এবং পারমার্থিক উন্নতি সাধনের জন্য তাদের পুনরায় স্থূল দেহ দান করেন। দুর্ভাগ্যবশত মায়ার বশীভূত হয়ে বদ্ধজীব ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার শরীরকে নিয়োজিত করে এবং সে ভুলে যায় যে সেই প্রকার কর্মের ফলে তাকে পুনরায় এক অদৃশ্য শরীর ধারণ করতে হতে পারে। কিন্তু যারা ভগবত ভক্ত তাদের এই প্রকার শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হয় না, কেননা তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করছেন। তাই তাদের পূর্বপুরুষেরা যদি কোনো অসুবিধায় পড়েও থাকে, তাহলেও তারা আপনা থেকেই উদ্ধার লাভ করবে। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে অনুরোধ করেছিলেন তার পাপী পিতাকে উদ্ধার করার জন্য, যিনি ভগবানের শ্রীপাদপদ্মে বহু অপরাধ করেছিলেন। ভগবান তখন উত্তর দিয়েছিলেন যে যেই বংশে প্রহ্লাদের মতো বৈষ্ণবের জন্ম হয়, সেই বংশে কেবল তার পিতাই নন, তার পিতার পিতা এবং তাঁরও পিতা, এইভাবে 14 পুরুষ আপনা থেকেই মুক্ত হয়ে যাবে। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে পরিবার, সমাজ এবং সমস্ত জীবের জন্য সমস্ত উপকারের সমষ্টি। শ্রী চৈতন্য চরিতামৃততে গ্রন্থকার বলেছেন যে কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তি কোনো রকম কর্ম মার্গের অনুষ্ঠান করেন না, কেননা তিনি জানেন যে পূর্ণ ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করা হলে আপনা থেকেই সমস্ত কর্ম সম্পাদিত হয়ে যায়। শ্লোক 44। সিদ্ধান বিদ্যাধরাংশ্চৈব তিরোধানেন সোসৃজত তেভ্যো দদাত্তমাত্মানমন্তর্ধানাখ্যমদ্ভুতম। অনুবাদ। তারপর ব্রহ্মা তাঁর অদৃশ্য থাকার ক্ষমতা দ্বারা সিদ্ধ এবং বিদ্যাধরদের সৃষ্টি করেছিলেন এবং তাদের অন্তর্ধান নামক অতি অদ্ভুত দেহ প্রদান করেছিলেন। তাৎপর্য: অন্তর্ধান মানে হচ্ছে সেই সমস্ত জীবেদের উপস্থিতি অনুভব করা গেলেও চোখ দিয়ে তাদের দেখা যায় না। শ্লোক 45। স কিন্নরান কিম পুরুষান প্রত্যাত্যেনাসৃজৎ প্রভুঃ মানয়ন্নাত্মনাত্মানমাত্মাভাসম বিলোকয়ন। অনুবাদ। একদিন জীবস্রষ্টা ব্রহ্মা জলে তাঁর নিজের প্রতিবিম্ব দর্শন করেছিলেন এবং নিজেই নিজের প্রশংসা করে সেই প্রতিবিম্ব থেকে কিমপুরুষ এবং কিন্নরদের সৃষ্টি করেছিলেন। শ্লোক 46। তে তু তজ্জগৃহূরূপম ত্যক্তম যৎপরমেষ্ঠিনা মিথুনীভূয় গায়ন্তস্তমেভোষসি কর্মভিঃ। অনুবাদ। কিমপুরুষ এবং কিন্নরেরা ব্রহ্মার পরিত্যক্ত সেই প্রতিবিম্বিত রূপটি গ্রহণ করেছিলেন, তাই তাঁরা তাঁদের পত্নীগণ সহ প্রতিদিন উষাকালে তাঁর কার্যকলাপের বর্ণনা করে তাঁর গুণগান করেন। তাৎপর্য: সূর্যোদয়ের 1.5 ঘণ্টা পূর্বে প্রাতকালকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে পারমার্থিক কার্যকলাপের অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাতকালে আধ্যাত্মিক কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময়ে অনুষ্ঠিত পারমার্থিক কার্যকলাপের ফল থেকে অনেক বেশি। শ্লোক 47। দেহেন বৈ ভোগবতা শয়ানো বহুচিন্তয়া সর্গেনুপচিতে ক্রোধাদুৎসসর্জহ তদ্বপুঃ। অনুবাদ। এক সময় ব্রহ্মা তাঁর দেহ পূর্ণ মাত্রায় প্রসারণ করে শয়ন করেছিলেন। তিনি তাঁর সৃষ্টিকার্য বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না দেখে অত্যন্ত চিন্তান্বিত হয়েছিলেন এবং ক্রোধবশত তিনি তখন তাঁর সেই শরীরও পরিত্যাগ করেছিলেন।
শ্লোক 48। एहीयन्तामुतः केशा आहयस्तेऽङ्गजज्ञिरे सर्पाः प्रसर्पतः क्रूरा नागा भोगोरुकन्धराः। অনুবাদ: হে প্রিয় বিদুর, ব্রহ্মার সেই শরীরের কেশ চ্যুত হয়ে সর্পে রূপান্তরিত হল এবং হস্তপদাদি সংকুচিত হয়ে সেই দেহ যখন সর্পিল গতিতে গমন করছিল তখন বিস্তৃত ফণা বিশিষ্ট অত্যন্ত হিংস্র নাগদের সৃষ্টি হয়েছিল। শ্লোক 49। स आत्मानं मन्यमानः कृतकृत्यमिवात्मभूः तदा मनून् ससर्जां ते मनसा लोकभावनान्। অনুবাদ: একদিন প্রথম সৃষ্ট জীব স্বয়ম্ভু ব্রহ্মা তার জীবনের উদ্দেশ্য সার্থক হয়েছে বলে মনে করে তার মনের দ্বারা সমগ্র জগতের কল্যাণ সাধনকারী মনুদের সৃষ্টি করেছিলেন। শ্লোক 50। तेभ्यः सोऽसृजस्त्वीयं पुरं पुरुषमात्मवान् तान् दृष्टा ये पुरा सृष्टाः प्रशशंसुः प्रजापतिम्। অনুবাদ: আত্মতত্ত্বজ্ঞ স্রষ্টা ব্রহ্মা মানুষদের তাঁর স্বীয় রূপ দান করেছিলেন মনুদের দর্শন করে দেবতা গন্ধর্ব আদি পূর্বে যাদের সৃষ্টি হয়েছিল তারা প্রজাপতি ব্রহ্মাকে প্রশংসা করতে লাগলেন। শ্লোক 51। अहो एतज्जगत्स्रष्टः सुकृतं बत ते कृतं प्रतिष्ठिताः क्रिया यस्मिन् साकमन्नमदामहे। অনুবাদ: তারা প্রার্থনা করেছিলেন, হে ব্রহ্মাণ্ডের স্রষ্টা, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনি যা সৃষ্টি করেছেন তা অতি উত্তম। যেহেতু এই কর্মসমূহ মনুষ্য জীবনে যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়েছে তাই আমরা সকলে যোগ্য ভাগ গ্রহণ করতে সক্ষম হব। তাৎপর্য: যজ্ঞ অনুষ্ঠানের গুরুত্ব ভগবদ্গীতাতেও উল্লেখ করা হয়েছে। তৃতীয় পরিচ্ছেদের 10ম শ্লোকে ভগবান প্রতিপন্ন করেছেন যে সৃষ্টির আদিতে ব্রহ্মা যজ্ঞ সহ মনুদের সৃষ্টি করে তাদের আশীর্বাদ করে বলেছিলেন, এই যজ্ঞ বিধি অনুষ্ঠান করো এবং তার ফলে ধীরে ধীরে তোমরা আত্ম উপলব্ধির আদর্শ স্তরে উন্নীত হবে এবং সেই সঙ্গে জড়জাগতিক সুখও ভোগ করবে। ব্রহ্মার সৃষ্ট সমস্ত জীবেরা হচ্ছে বদ্ধ জীব এবং জড়জগতের উপর আধিপত্য করার স্বাভাবিক প্রবণতা তাদের রয়েছে। যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জীবকে পারমার্থিক উপলব্ধির স্তরে উন্নীত করা। এই ব্রহ্মাণ্ডে সেইটি হচ্ছে জীবনের শুরু। তবে এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা। পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট না করলে অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত না হলে কেউই জড়জাগতিক সুখ ভোগের ব্যাপারে অথবা পারমার্থিক উপলব্ধির ক্ষেত্রে সুখী হতে পারে না। শ্লোক 52। तपसा विद्यया युक्तो योगेन सुसमाधिना ऋषीन् ऋषिर्हृषीकेशः ससर्जाभिमताः प्रजाः। অনুবাদ: তপস্যা, উপাসনা, ধ্যান এবং ভক্তিযুক্ত সমাধির দ্বারা তার ইন্দ্রিয় সমূহ বশীভূত করে স্বয়ম্ভু ব্রহ্মা তার প্রিয় পুত্ররূপে ঋষিদের সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক অর্থনৈতিক উন্নতি সাধন, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলনের জন্য দেহকে সুস্থ এবং সক্ষম রাখা। কিন্তু প্রকৃত আত্মজ্ঞান লাভের জন্য অন্যান্য যোগ্যতার প্রয়োজন যা অপরিহার্য। তা হচ্ছে বিদ্যা বা ভগবানের আরাধনা। কখনো কখনো মনের একাগ্রতা সম্পাদনে সহায়ক যে বিভিন্ন দৈহিক ব্যায়াম রয়েছে সেইগুলিকে যোগ বলে মনে করা হয়। সাধারণত অল্পজ্ঞ মানুষেরা দৈহিক বিভিন্ন আসনকে যোগের চরম লক্ষ্য বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত আসনের উদ্দেশ্য হচ্ছে মনকে পরমাত্মার ধ্যানে একাগ্রীভূত করা। অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য মানুষদের সৃষ্টি করার পর ব্রহ্মা পারমার্থিক উপলব্ধির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ঋষিদের সৃষ্টি করেছিলেন। শ্লোক 53। तेभ्यश्चैकैकशस्वस्य देहस्यांशमदादजः यत्तत्समाधियोगर्धिः तपो विद्या विरक्तिमत्। অনুবাদ:
ব্রহ্মাণ্ডের স্রষ্টা আজ ব্রহ্মা তার প্রত্যেক পুত্রকে তার দেহের এক একটি অংশ দান করেছিলেন, যা গভীর ধ্যান, মনের সমাধি, অলৌকিক শক্তি, তপশ্চর্যা, ঋদ্ধি এবং বৈরাগ্যযুক্ত ছিল। তাৎপর্য: এই শ্লোকে বিরক্তিমত শব্দটির অর্থ হচ্ছে বৈরাগ্যযুক্ত। জড়সুখ ভোগের প্রতি আসক্ত বিষয়ীরা কখনো পারমার্থিক তত্ত্ব উপলব্ধি করতে পারে না। যারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব নয়। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে যারা জড় বিষয় এবং জড়সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত, তারা কখনো যোগ সমাধি বা কৃষ্ণ ভাবনায় মগ্ন হতে পারে না। যারা বলে যে এই জীবনে জড়সুখ উপভোগ করার সঙ্গে সঙ্গে পারমার্থিক উন্নতি সাধন করা যায়, তাদের সেই মতবাদ সম্পূর্ণ ভ্রান্ত। বৈরাগ্যের তত্ত্ব হচ্ছে চারটি: 1. অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন, 2. আমিষ আহার বর্জন, 3. মাদকদ্রব্য বর্জন এবং 4. দ্যুতক্রীড়া বর্জন। এই চারটি অনুষ্ঠানকে বলা হয় তপস্যা। মনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন করাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির পন্থা। ইতি শ্রীমদ্ভাগবতের 3য় স্কন্ধের মৈত্রেয় বিদুর সংবাদ নামক 20 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।